হরিওম, জয়গুরু সবাইকে। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের আদরের ডোনা আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। খুব সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি, আশা করছি সবার খুব ভালো লাগবে। এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি। সকাল সকাল স্নান শেষ করে নিয়েছি, ঠাকুর দিয়ে দিব। এবার আপনাদেরকে শোনাবো বাবামণি আমাকে কি কি দিয়েছেন। জানেন আপনারা, ছোটোবেলা মানে ক্লাস 6-7-এ থাকতে যখন অন্তিমবারের মতো আসাম শিলচরে যখন মামুনি এসেছিলেন, তখন আমি আর আমার ছোটো বোন দীক্ষা নিয়ে নিয়েছিলাম মামনির কাছ থেকে। অনেকেই বলে যে বিয়ের আগে মেয়েদের নাকি দীক্ষা দেওয়া উচিত না। তো জানি না আমার আর আমার বোনুর কি মনে হয়েছে। আর আমার মা বাবা ওনারাও আমাদেরকে সাপোর্ট করেছেন। তো আমাদেরও খুব ইচ্ছে ছিল যে আমরা বাবামণির মানে অখণ্ডে দীক্ষিত হব। আর যখন মামনি এসেই গেছেন শিলচর, তো এই সুযোগটা তো আর হাতছাড়া করা যায় না। তো মামনির কাছ থেকে যে করেই হোক আমরা দীক্ষা নিব। তো বিয়ের পর বর সেম একই ঠাকুরের আমাদের দীক্ষিত হবে কি হবে না কোনো কিছু না ভেবে আমরা দুজন মিলে দীক্ষা নিয়ে নিয়েছিলাম। তারপরে দেখেন, আপনারা শুনলেও জাস্ট অবাক হবেন, বিয়ে হবার পর শুনলাম আমার বরের দীক্ষা নেওয়া হয়নি। তখন অবশ্য আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা ওনারা খুব সাপোর্টিভ। ওনারা বললেন যে ঘরের বউ যখন এক ঠাকুরের দীক্ষা নিয়ে নিয়েছে, তাহলে না হয় ছেলেও সেম ঠাকুরের দীক্ষা নেবে, তাহলে ওরা দুজন একই গুরুর শিষ্য হয়ে যাবে। শুনে আমারও ভীষণ ভালো লাগলো, আমার পরিবারেরও ভালো লাগলো। ভাবলাম এটা তো ভালো কথা বলেছেন, ওনারা আজকে সাপোর্ট করেছেন বলেই তো আমি আর আমার বর আমরা দুজনই সেম একই গুরুর শিষ্য। তো দাদাভাই যখন মানে আমরা তপন ব্রহ্মচারী দাদাভাই বলি তো ওনাকে, তো উনি যখন শিলচর এসেছিলেন, তো ওনার কাছ থেকে আমার বর আর কি দীক্ষা নিয়ে নিয়েছিল। ও হ্যাঁ, তার উপর আরেকটা কথা, যেটা বাবামণি আমাকে আরেকটা গিফট এক্সট্রা হিসেবে দিয়েছেন, সেটা বলছি আপনাদেরকে, শুনুন। আমি তো বিয়ের পর ঘরে উপাসনা করতাম বসে, তখন জাস্ট রাধা গোবিন্দ ওনাদের সামনে বসে উপাসনা করতাম, হরিওম কীর্তন করতাম, তো সব কিছু আমি করতাম। তো সেটা শুনে জানেন আমার যে ছোট দেওর আছে ওর খুব ভালো লেগেছে। তো ও আমার শ্বশুরমশাই আর শাশুড়িমাকে বলল যে এত ভালো লাগে গান শুনতে, বৌদি ভাই এত সুন্দর করে গান করে, তো একটা কাজ করব, আমিও দাদাভাইয়ের সাথে আমিও দীক্ষা নিব। হয়ে গেল না, দুই ভাই মিলে ওরা দাদাভাইয়ের কাছ থেকে মানে তপন ব্রহ্মচারী, আমরা তো দাদাভাই বলি ওনাকে, তো ওনার কাছ থেকে ওরা দু ভাই মিলে দীক্ষা নিয়ে নিল। একই দিনে একই রুমে ওরা দু ভাই মিলে দীক্ষা নিয়ে নিল। আর জীবনে কি চাই বলুন তো? আমরা কি আশা করেছিলাম? কখনো ভাবিনি যে এরকম হবে। কিন্তু বাবামণি আমাদেরকে এত কিছু দিয়েছেন, সত্যি ওনাকে ডাকলে অনেক কিছু পাওয়া যায়। হরি ওম হরি ওম হরি ওম হরি ওম হরি ওম। তো কেমন লাগলো আমার স্টোরিটি শুনে? যদি ভালো লাগে প্লিজ আমার পেজটি একটু ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। হরি ওম, জয় গুরু সবাইকে।